দেখুন, বাংলাদেশের লোক আমরা এতটাই বোকা, নিজের টিকেটে একটা মোবাইল কিনলাম, নিজের টিকেটে একটা সিম কিনলাম, আমার টিকেটে এবং কি করলাম এমবি কিনলাম, মিনিট কিনলাম, টাকা কিন্তু কোম্পানি দেয়নি, সবই আমার। অথচ সিম কোম্পানি কি করতেছে, আমাদের একটা জিনিস 7 দিন একটা ম্যাচ দিল, 200 টাকা একটা প্যাকেজ কিনলাম, 7 দিনের তো মধ্যে আমার 3 দিন অসুস্থ নিজে হয়ে পড়েও থাকতে পারে আমার মোবাইলটা। তো আমি কষ্ট করে আমি দিন মধ্যে একজন লোক কষ্ট করে আমি 20 টাকা মোবাইলে উঠাইছি। এই টাকাটা যখন মনে করেন তারা ম্যাচ চলে যাওয়ার আগে টাকাটা নিয়ে নেয়, তাহলে তো মনে করে বড় লোক তো আরো বড় লোক হয়ে যাইতেছে। সিম কোম্পানিতে বড় লোক, ফকির তো আমরা, কিন্তু আমরা ফকিরের টাকাটা নিয়ে ওরা বড় লোক হইতেছে দিন দিন। যে আমাদের টাকা, আমার মোবাইল, আমার সিম, ওই হালার বেটারা আমাকে টাকার মিনিট দেওয়ার কে, ব্যাংক দেওয়ার কে? আমার কথা প্রশ্ন, সারা দেশবাসী বাংলাদেশে যত লোক আছেন সবাই একযোগে একটা কথাই বলবেন যে আমাদের টাকা যতক্ষণ থাকবে মোবাইল চলতেই থাকবে। ওই ধরলে মোবাইল বাস্ত হয়ে যায় কথা বলতে বলতে, কিন্তু টাকা আদান না পড়ে, টাকা কাটে নিতে না পারে। আমার প্রশ্ন যে বাংলাদেশের সবার কাছে একটা কথাই, যে আমাদের টাকা যতদিন মোবাইলে থাকবে এমবি যান না পড়ে যায়, মিনিট যান না বন্ধ হয়ে যায়। কারণ এই যে মনে করি কোটি কোটি টাকা তারা যে আমাকে মারে খাইতেছে, তার তো কোনো আমরা বিচার পাই না। কার কাছে বিচার দেন? একটা এমপির মধ্যে দিবেন, ওই তো ভাগ খাইতেছে টাকা, তাহলে বিচারটা করে কে? এটা বিচারটা করবে কে? এই দেশের উন্নতি কেন নাই? যারা এই দেশ উন্নয়ন করবে তারাই ভাগ খায়, এমপি মন্ত্রীরা তো ভাগ খায়। আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম, যে নিউজটা মনে করেন, আচ্ছা একটু পরেই বলো, এটা আমরা সিমলে কথা বলতেছি যেহেতু, এখন সারা বাংলাদেশের কথা একটা কথা বলছি, সিম কোম্পানি আমাদের এই যাবৎ যে টাকা মিনিটের টাকাগুলো মারে খাইছে, এই টাকাগুলো জনগণের মধ্যে বুঝে যায়। জনগণের মধ্যে বুঝে না দিলে আমি হিরো আলম, বাংলাদেশে কেউ যদি নাও করে আমি কিন্তু হিরো আলম মামলা করে দেবো। প্রত্যেকটা সিম কোম্পানি যে কটা আছে সব কটা বিরুদ্ধে, কারণ আমাদের টাকা প্রতিদিন কোটি কোটি টাকা তারা মিনিটের টাকা মারে খাইতেছে, এমবির টাকা মারে খাইতেছে। এই যে টাকাগুলো মারে খাইতেছে, এই টাকাগুলো আমাকে রক্ত ঘামানো টাকা। আমাদের টাকা যে তোমরা মারে খাইয়ে সুইস ব্যাংকে টাকা ছুঁয়ে তোমরা কয়দিন পরে কট খাইয়ে সব দিয়ে হেরে দেবা, আর আমরাকে আঙ্গুল চশমা টাকা দিয়ে কষ্ট করে আমরা কামে করে মনে করেন একটা বটম সেট কিনছে, একটা টাচ ফোন কিনছে, একটা ভালো মন্দ আপনি কথা বলার জন্য, সেই টাকা আপনি এমন সময় ফট করে আপনি বলতে ভাই আপনার এই মুহূর্তে কি হইলো, আপনার সংযোগটা বিচ্ছিন্ন করো, ব্যালেন্স নাই, ম্যাচ শেষ করতে ভাই। আমার তো এখন মিনিট আছে, দেখি আমার এখনো 2200 এমবি, আমার কে রে এমবি 2200, এই এমবি রেখে এই যে 2200 এমবি, এই 2200 এমবিটা আমি যাকে আবার আমি কিনে নিলাম। এই এমবির ম্যাচ থাকাকালে কিন্তু আবার কিন্তু আমরা কি করলাম, আবার 200 টাকাতে আমরা এমবি কিনলাম। তাহলে কি হলো, আমার টাকা আমি আবার কিনে নিলাম, লাভ পার হলো সিম কোম্পানি। এই যে লাভগুলো হইতেছে সরকারের কি হলে চোখে পড়ে না? এই যে মনে করেন আমাদের তথ্যমন্ত্রী যারা আছেন, এই গেলে চোখে পড়ে না? এই যে মনে করেন বারে টাকাগুলো মারে খাইতেছে। তাই আপনাকে সারা বাংলাদেশের লোক বলছি, আপনারা এদের দিকে এই বিষয়ে সবাই এখন আমাদের টাকা যতক্ষণ থাকবে মোবাইল চলবে, আর আপনারা এটা তো কেউ ব্যবস্থা না নেয়, আমি হিরো আলম কিন্তু খুব তাড়াতাড়ি মামলা করবো প্রত্যেকটা সিম কোম্পানির উপর, এই কথা বলে দিলাম।